সাপ্তাহিক ছুটির দিনে তেমন জমেনি ডাকসুর প্রচারণা। শনিবার প্রচারণার পঞ্চম দিনে ৪৮ দফার ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। এতে প্রতি বছর ডাকসু নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাপ্তাহিক ছুটির দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি অনেকটাই কম। ঢিমতালে চলছে ডাকসু প্রার্থীদের প্রচারণা। দৃশ্যমান প্রচারের দেখা মেলেনি খুব বেশি প্রার্থীকে। বিকালে ৬টি প্রস্তাবনায় ৪৮ দফার ইশতেহার ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের অভাবে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক এবং ক্যাডার ভিত্তিক। তাই প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজন আমাদের অন্যতম এজেন্ডা, অন্যতম কমিটমেন্ট। একাডেমিক মান উন্নয়নপূর্বক একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণতকরণ এবং এর রাজনৈতিক স্বাধীনতা হবে আমাদের ১ নম্বর অগ্রাধিকার। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রশাসনের সক্ষমতা যথেষ্ট বলে মন্তব্য করেন প্রার্থীরা। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ে এমন কোনো পরিস্থিতি হয়নি যেটিতে সেনাবাহিনী মোতায়েন করা জরুরি বলে প্রয়োজন আছে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে তাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি রয়েছে তার মধ্যে তারা নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। তবে শিক্ষার্থীদের আশা ইশতেহার যেন হয় বাস্তব ভিত্তিক। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।